আইমা মুস্তাহিদিন মুফাসসিরিন উলামা ইজরাম জামানার মুজাদ্দিদের জামানা পর হয়ে গেল, কিন্তু দুঃখ লাগে, যন্ত্রণা লাগে মুসলমান। আজ আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা নামাজের মুসল্লাই লড়া, আপনার আমার বাড়ির যুব সমাজ তাসের আড্ডায়, জোয়ার আড্ডায়, গেজার আড্ডায়, মদের আড্ডায় সময় কাটায়। বড় যন্ত্রণা লাগে, বড় দুঃখ লাগে। এত জলসা, এত মাহফিল, এত বেহেশতের বাগান কায়েম হলো, কিন্তু আপনার আমার বাড়ির মা বোনগুলো পর্দা করতে পারলো না। শরিয়াতের বিধানকে পুরো আগুন দেখিয়ে চলে। না না না, আল্লাহর দরবারে আপনার আমার হিসাব কিতাব হবে, অবশ্যই বিচার হবে। তবে বাবা, আপনাকে আগে বিচার করা হবে। আপনার বিয়ে কেন বেপরদা, আপনার স্ত্রী কেন বেনামাজি, আপনার অধীনে যে সমস্ত মহিলারা ছিল তারা কেন শরীয়তের খেলাফ চলে, পর্দা করে না, শরীয়ত মানে না। আল্লাহ রাসূলের জন্য বলেছিলেন, সাহাবারা শোনো, আল্লাহ পাক আমাকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। জান্নাত জাহান্নাম দেখলাম, কিন্তু জাহান্নামের মধ্যে বাড়ির মহিলাদের সঙ্গে আমি রাসূল বেশি দেখলাম। আল্লাহ পাক আমাকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছে, কিন্তু জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি দেখলাম। কি কারণ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ রাসূল একটা কারণ বলেছিলেন, আমাদের বাড়ির মা বোনগুলো এত না সবর হবে, এত বেহায়া বেশরমের মধ্যে থাকবে, সারা জীবন স্বামীর ঘরে থাকবে, কিন্তু স্বামীর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। সব বহন করার পরেও 40-70 বছর হওয়ার পরেও দেখবেন কিছু কিছু বাড়ির মা বোন নিজের স্বামীর উদ্দেশ্যে বলে, 70 বছর হয়ে গেল তুমি আমাকে কিছুই দাওনি। বন্দনা এলাকায় কোনো মসজিদ নেই, আমাদের ওই হুগলির দিকে আছে, হুগলি হাওড়া ওই দিকটা খুব আছে। 80 বছর বয়স, কোমর বেঁকে গেছে, হাতে লাঠি, তাকান এদিকে, কোমর বেঁকে গেছে, হাতে লাঠি। নিজের স্বামীকে বলছে, জীবনটা আমার শেষ করে ফেললে, জীবনে আমায় কিছু দাও। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে যখন স্বামীর বিরুদ্ধে মেয়েরা এরকম জঘন্য স্পিচ থ্রো করে।